মানুষের মন বড় অদ্ভুত জিনিস। একবার যেখানে সে বেঁধে বসে, সেখান থেকে তাকে তুলে আনা বড় শক্ত। এই গল্প এক শহরে মানুষের, যে এসে দাঁড়ায় এক বিশাল, অনন্ত, রহস্যময় অরণ্যের সামনে, যেখানে গাছেরা কথা বলে, নদী বয়ে যায় অলিখিত স্মৃতির মতো, আর বাতাসে ভেসে আসে এক হারিয়ে যাওয়া সময়ের সুর। এই বনভূমি প্রথমে ছিল অচেনা, ছিল অজানা। সত্যচরণ এখানে এসেছে জমিদারের চাকরি নিয়ে, বনভূমি উজাড় করার দায়িত্ব নিয়ে। কিন্তু ধীরে ধীরে সে বুঝতে পারে, এই বন কেবল গাছপালা নয়, কেবল পশু পাখির নিবাস নয়, এই এক জীবন্ত ইতিহাস, এক ভালোবাসার ঘর। এই গাছগুলো কি কেবল কাঠের স্তূপ? এই নদীগুলো কি শুধু জলপ্রবাহ? সে দেখে জজবা এক বৃদ্ধ, যার কাছে বন শুধুই বন নয়, বরং সে নিজেই যেন বনেরই অংশ। সে দেখে রাজা ডাকুয়া যে ভয়ঙ্কর, কিন্তু কোথাও যেন বন প্রকৃতির মতোই অকৃত্রিম। আর সে দেখে পর্ণা এক সরল মনা মেয়ে, যার অস্তিত্ব এই অরণ্যের মতোই বিশুদ্ধ। কিন্তু সভ্যতার নিয়ম বড় অদ্ভুত। যে বনকে সত্যচরণ ভালোবেসেছে, সে বনই একদিন তাকে বিদায় জানাবে। যে গাছের ছায়ে দাঁড়িয়ে সে শান্তি খুঁজেছে, সে গাছ একদিন কেটে ফেলা হবে। মানুষ যার বন ত্যাগ, মানুষ যায় বন থাকে, কিন্তু মানুষ ফিরে এলে বন তাকে আর আগের মতো জায়গা দেয় না। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের আরণ্যক এক ব্যতিক্রমী উপন্যাস, যেখানে শহরের সভ্যতার শিকল ভেঙে প্রকৃতির গভীরে হারিয়ে যাওয়া এক অনন্য কাহিনী রচিত হয়েছে। আরণ্যক মূলত প্রকৃতি ও মানুষের সম্পর্ক, লোভ ও নিষ্পাততার সংঘর্ষ এবং বিচ্ছিন্নতার বেদনা নিয়ে লেখা এক দার্শনিকের উপন্যাস। সত্যচরণ ধীরে ধীরে বুঝতে পারে, সভ্যতার নামে যে কাজ সে করছে তা প্রকৃতির উপর এক ভয়ঙ্কর আঘাত। এই উপলব্ধির কারণে সে ক্রমশ এক ধরনের আত্মদ্বন্দ্বে ভুগতে থাকে। বন উজাড় করে দেব? এই বন, এই গাছপালা, এই পাখির ডাক, এই নদীর কলকাতা, এদের ছেড়ে চলে যাব? বিভূতিভূষণের ভাষা এতটাই জীবন্ত যে পাঠক প্রকৃতির সৌন্দর্য অনুভব করতে পারেন। সত্যচরণ জজবা, রাজা ডাকুয়া, পর্ণার মতো চরিত্রগুলো বাস্তব জীবনের ছোঁয়া দেয়। সত্যচরণের নির্লিপ্ততার থেকে বন্য প্রকৃতির প্রেমে পড়ে যাওয়া, এই মানসিক পরিবর্তন ধাপে ধাপে ফুটিয়ে তোলা হয়েছে।